এত সুন্দর পাকা পাকা মরিচ মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই সুন্দর পাকা মরিচ দিয়ে দেখেন আমি কি সুন্দর শুকনা মরিচ বানিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে না দোকানের শুকনা মরিচ কিনে এনেছি, একদমই না। এই লাল লাল পাকা মরিচ মানে কাঁচা পাকা মরিচগুলো দিয়েই আমি শুকনা মরিচগুলি বানিয়ে নিলাম। কি করে বানাইলাম পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কিন্তু অনেক পাকা মরিচ পাওয়া যায় বাজারে বা ভ্যান পেতে বিক্রি করে ভ্যানের মধ্যে। তো আমি ভ্যান থেকেই 1 কেজি পাকা মরিচ নিয়ে আসছি। তো লাল লালগুলো বেছে নিচ্ছি, আর যেগুলি সবুজ কালার বা নষ্ট সেগুলি ফেলে দিচ্ছি, আর সবুজ কালার যেগুলি আছে কাঁচামরিচ সেগুলি রান্না করে খেয়ে ফেলব। তো কড়াইতে 1 কড়াই পানি দিয়েছি, পানিটা হালকা গরম আসছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা করে ভাপ দিয়ে নেব। আমি একটু চিনি দিয়ে উপরটা নিচেরটা উল্টায় পাল্টায় দিচ্ছি, নিচেরগুলো উপরে আনছি, উপরগুলো নিচে দিচ্ছি। অনেকক্ষণ যে বলক দিব তা না, অনেকক্ষণ যদি বলক দেই তাহলে সেদ্ধ হয়ে যাবে। দেখতে থাকেন কিভাবে কি করছি। ওই সাইড দিয়ে একটু বলকের মতন দেখা যাচ্ছে, দেখেন। আর মরিচটা একটু নরম নরম হয়েছে, এটা কিন্তু সেদ্ধ হয় নাই, মরিচের গাটা একটু সফট হয়েছে। এখনই আমি নামিয়ে নিব। দেখেন এই অবস্থায় নামিয়ে পানি ঝরাতে রেখেছি। পানিটা ঝরা দেওয়া হয়ে গেছে। এখন আমি ছাদে নিয়ে রোদ্রে শুকাবো। যেমন রোদ হবে তেমনই তাড়াতাড়ি শুকাবে। রোদের যদি কড়া হয় তাড়াতাড়ি শুকাবে, আর যদি রোদটা একটু কম ওঠে তাহলে 2 থেকে 3 দিনও শুকাতে পারে। তো আমি ঢেলে দিচ্ছি, গরম আছে তো ঢেলে দিলাম, এখন শুকাবে। আর আমি যেদিনই কোনো কিছু যদি শুকাতে দিই ওই দিনকেই রোদ ওঠে না বা বৃষ্টি পড়ে। তো আজকেও তেমনই একটা দিন। আজকে কিন্তু রোদের তাপটা খুব একটা না, হালকা হালকা রোদ তো দিয়ে গেলাম। তো আমার মরিচগুলো শুকাতে মাত্র 2 দিন লেগেছে। দেখেন কতটা শুকাইছে, আরও শুকাবে, এখনও নরম আছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। 50 টাকার মরিচ কিন্তু এখন 200 টাকার হয়ে গেছে। 1 কেজি হবে না, শুকায় কিন্তু মরিচ কিন্তু অনেকটাই কমে গেছে। ভালো করে শুকিয়ে কন্টেনার করে রেখে দিলেই অনেক দিন খাওয়া যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।